আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আবার ফিরে এসে আর এক রেসিপি নিয়ে আমি কড়া বসে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, লবণ দিয়েছি 1 চামচ, দিয়ে এবার লং দিয়েছি, এলাচ দিয়েছি, এবার ফুড কালার দিয়ে দেব, দিয়ে এবার আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, আমি চালটাকে এবার 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালগুলো আমি পানি গরম হয়ে গেছে, চালগুলো ওর মধ্যে দিয়ে দেবো, সমস্ত চালগুলো দিয়ে দিলাম। এই বাসমতি রাইস দিয়ে আজকে আমি জর্দা ভাত করছি। বন্ধুরা দেখুন, এই জর্দা ভাত রেসিপি যদি আমার ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সব আমি তুলে নিলাম, হয়ে গেছে। 80% করে নিতে হবে, না একবারে ভাত করে নিলে হবে না, শক্ত থাকতে নামিয়ে নিতে হবে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, দিয়ে আমি আমুল বাদাম, কাজু বাদাম, নারকেল দিয়ে ওইগুলো সমস্ত এগুলো আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রথমে আমার চ্যানেলে আসলে প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আমাদের কাছে নোটিফিকেশন। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। যারা সাবস্ক্রাইব করেছে তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, এইভাবে আমার পাশে যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আমাদের কাছে পৌঁছে। এবার আমি কিশমিশগুলো আমি ভেজে নেব। কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। সমস্ত কিশমিশগুলো উঠিয়ে নিলাম। আবার আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ওর মধ্যে 4টে লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি চিনি দেবো 1 কাপ। আমি 1.5 কাপ, 2 কাপ চাল নিয়েছিলাম, 1.5 কাপ চিনি দিয়েছি। এবার 1/2 কাপের একটু কম দুধ দিয়েছি, দিয়ে আমি ভালো করে আমি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। বন্ধুরা আমার চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে, যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার চিনি মেল্ট হয়ে গেছে, আমি এবার ওই ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু গোলাপ জল দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। ফেসবুকে যে বন্ধুরা দেখছেন আমার এই জর্দা ভাতের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনারা ফলো দিয়ে দেবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছিলাম, হ্যাঁ, দুবার করে আমি 2টো ব্যাচে দিয়ে দিলাম। একবার দিয়েছিলাম প্রথমে, দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আরেকবার দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার এই জর্দা ভাতের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর লাইক করতে হলে অবশ্যই লাইক একটা দেবেন। এবার নাড়াচাড়া করে এবার আমার জর্দা ভাত রান্না কমপ্লিট। এবার আমার ধরে পরিবেশন করে দেখেছি। দেখুন বন্ধুরা, এই যে কতটা সুন্দর হয়েছে, একটা একটা হয়েছে দেখুন। এই যে এবারে একটা একটা হয়েছে, মানে আরও, মানে আমি তো গরম গরম আপনাদের দেখাচ্ছি, এটা কিছুক্ষণ থাকলে আরও মানে একবারে হয়ে যাবে, একটার পর একটা। আর ভাত হওয়ার সময় বন্ধুরা বলতে ভুলে গেছি, আমি লেবুর রস দিয়েছিলাম। লেবুর রস দেওয়ার কারণে একটার সঙ্গে একটা ভাত জমে যাবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।